আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি ভিডিও করতেছি, আমি হচ্ছি ওসমান। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আমি একজন প্রবাসী, আমার জন্য দোয়া করবেন। দুবার শহরটা ঘুরে ঘুরে দেখাবো। আমরা সবাই মিলে বের হয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা বাসার সবাই মিলে বের হয়েছি। সবাই আজকে কথা ছিল, সবাই প্রোগ্রাম নিয়েছি যে আজকে আমরা ঘুরতে যাব বর্ডারে। এদিক দিয়ে ওমানের বর্ডার একদম কাছে। আহ, আমরা এখন বর্তমান আছি দুবাই শহরে। এখন বর্তমান দুবাই শহরে ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার কত সুন্দর। দর্শক একটা কথা কি জানেন, প্রবাসীরা যখন কষ্ট করে এই জায়গায়, তখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব প্রবাসীদের কষ্ট লুকা গাছ। এগুলো সব এরা উঠছে। ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে থাকে আর্মি সেনাবাহিনী। এখানে মূল ঘটনা হচ্ছে যে মানুষ কি জন্য, এখানে মানুষগুলা সবাই কাজে কর্মে যাচ্ছে। যে দেখছেন, একটা মানুষ যখন পার হয়, তখন গাড়ি যখন চলে, তখন তার উপরে ফাইন পরে তার মামলা হয়। এই যে দেখছেন, তিনজন মানুষ পার হচ্ছে, গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বিদেশি নিয়ম। আর আমাদের বাংলাদেশে 10জন মানুষ যদি পার হয়, কীভাবে তাদেরকে মেরে আগে যাবে, এটা এই টেনশন। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, দেখছেন গাড়ি চলতেছে, কোনো জাম জট নাই। এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেজুর বাগান। আর রাস্তার পাশে পাশে এগুলো হচ্ছে খেজুর গাছ। ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, ওই মসজিদটা চিনেন? ওই মসজিদের নাম হচ্ছে ওই মসজিদের নাম হচ্ছিল যে, আসলে আমি তো ভুলে গেছি। মসজিদের নাম হচ্ছে যে, ওই মসজিদে নাকি আজান দেওয়ার পরে সকাল হয়েছিল ওই মসজিদটা। এই যে এখন দুবাই যত বড় বড় বিল্ডিং আছে, এগুলো হচ্ছে সব বিল্ডিং। মানে যত বড় বড় বিল্ডিং আছে, এই সব বিল্ডিংগুলো 130 তলা, 120 তলা। এই এক এক বিল্ডিং এক এক রকম উঁচু। দেখছেন কত সুন্দর ডিজাইনের বিল্ডিং। আমার মনে হয় সব বিল্ডিং গ্লাস দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন আমার এই পাশে দেখতে পাচ্ছেন মরুভূমি। আর এই পাশে দেখছেন, এটা হচ্ছে যে সরকারি কোয়ার্টার, মানে সরকারি কর্মকর্তা থাকে এই জায়গায়। আসলে আমরা ভাত খাই নাই, মানে কিছু খাই না। আমরা সকালে বের হয়েছি, যে রওনা দিছি। এটা হচ্ছে দুবাই শহর, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, কত সুন্দর! আমার যদি এই জায়গায় জন্মস্থান হতো, আমার বাড়ির জায়গা হতো। কত সুন্দর দেখছেন, গাছ বাগান কত রকমের। এগুলো সব সরকারিভাবে গাছগুলা। বিদেশি সরকারে চায় কিভাবে দেশকে সুন্দর করবে। দেখছেন কত সুন্দর দেশ। ওয়াও, এই জন্য বলে দুবাই শহরটা কত সুন্দর। আমি কেন বুঝতে পারি না, মানুষ দুবাইতে কেন যায় এত টাকা খরচ করে বেড়াইতে, ভ্রমণ করার জন্য। এখন বুঝতে পারতেছি যে দুবাই কেন আসে মানুষ। এই যে জায়গাগুলো দেখার জন্য আসে। কত সুন্দর, মন বসে যায়, যাইতে ইচ্ছে করে না। ওয়াও, এদিকে দেখতে পাচ্ছেন সব বিল্ডিং এক সমান। কত সুন্দর জায়গা। কোনো একটা ফুটপাতের দোকান পর্যন্ত নেই, দেখছেন। আমাদের এখানে গাড়ি ঘোড়া চলতে পারে না দোকানের কারণে, ফুটপাতের দোকানের কারণে গাড়ি চলতে পারে না, মানুষ চলাফেরা করতে পারে না। আর এই জায়গায় দেখেন, একটা কাঁচারা পর্যন্ত নেই, একটা ময়লা পর্যন্ত নেই রাস্তায়।